আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই 3 দিনে করে দেওয়া সম্ভব না, বুঝেন, কিন্তু 3 দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো? বুঝেন, দুঃখ প্রকাশ করছি যে এখানে এসে আপনাদের কাছে আসতে হয়েছে এবং আপনাদেরকে যথাযথ সম্মান দেওয়া হয়নি এবং আমরা বারবারই বলেছি যে এই আমলাতন্ত্র, এই সচিবালয় যাতে ভুলে না যায় কাদের রক্তে কাদের আত্ম থেকে তারা আজকে এখানে বসেছে। ফলে শিক্ষার্থীদেরকে সেই যথাযথ সম্মান কিন্তু দিতে হবে এবং যেটা একটা যৌক্তিক দাবি, যেটা ন্যায্য দাবি, ন্যায্য আন্দোলন, তার প্রতি সম্মান অবশ্যই প্রদর্শন করতে হবে। প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে সেই সম্মান রাখতে হবে, কারণ শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে আপনাদের কাছে কিন্তু আসে নাই, বরং তাদেরকে যে আসতে হচ্ছে, দাবিগুলো যে তারা আসার আগেই পূরণ হচ্ছে না, এটাই তো আমাদের সকলের ব্যর্থতা। আমি কিন্তু এখানে আপনাদের দাবি পূরণ করার থেকে, আপনারা যে দাবি শিক্ষা মন্ত্রণালয় বরাবর আপনাদের দাবিটা ছিল বা অভিযোগটা ছিল, এ কারণে কিন্তু আমি আসা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয়ে যে নতুন প্রতিমন্ত্রী হয়েছে আমি তাকে নিয়ে এসেছি এবং তিনি অসুস্থ এবং নতুন আজকে দায়িত্বপ্রাপ্ত হওয়া সত্ত্বেও তিনি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে এবং তার আজকে প্রথম দায়িত্বের প্রথম কাজটি হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে তার যে দাবি দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়ে দেওয়া। তো বন্ধুগণ আজকের মধ্যে পাইলট প্রকল্পে জগন্নাথকে অন্তর্ভুক্ত করা হবে এবং আপনারা মধ্যে দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে। আপনাদের যে দাবিগুলা ইউজিসি প্রকল্পে যুক্ত করা, পাইলট প্রজেক্টে যুক্ত করা এবং আপনাদের ঠিকাদারির বিষয়টা আপনারা বলছেন আপনারা সেনাবাহিনীকে দিতে হবে, আমরা অবশ্যই আপনারা যে দাবিগুলো করছেন সেইগুলোকে আমরা পূরণ করব এবং আপনারা তো নিশ্চয়ই বুঝেন যে হল নিশ্চয়ই 3 দিনে করে দেওয়া সম্ভব না, বুঝেন, কিন্তু 3 দিনে আমরা কি দায়িত্বটা হস্তান্তর করতে পারবো? বুঝেন, তাইলে সেই সময়টা আমাদের দিতে হবে। আরেকটা বিষয় ভাইয়ারা শুনেন, একটা কথা শুনেন, এখন আপনারা এইভাবে যেভাবে বলতেছেন সমাবেশের ভিতরেই কিন্তু আপনাদের কথাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। আপনাদের সাথে একটু বসতে হবে, বসে আপনাদের কথাটা এক্স্যাক্টলি বলতে হবে এবং আমাদের জায়গা থেকে আমরা এক্স্যাক্টলি বলবো। সচিবের উপরে যিনি প্রতিমন্ত্রী তিনি কিন্তু নিজে এসেছেন এবং আমি কিন্তু ওনাকে বলেছি যে জুলাই বিপ্লবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ভূমিকা, আমরা 15 তারিখের কথা ভাই ভুলে যাই নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর যেভাবে হামলা করা হয়েছিল এবং পরবর্তীতে প্রত্যেকটা দিনে ব্লকেট কর্মসূচি থেকে শাটডাউন কর্মসূচি পর্যন্ত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে শহীদ হয়েছে, এই কোনো কথাই ভাই আমরা ভুলে যাই নাই। এবং আমি ওনাকে বলেছি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রক্তের ভিতর দিয়ে উপর দিয়ে কিন্তু এইখানে সরকার দায়িত্ব নিয়েছে, ফলে কারো যাতে সাহস হয় কিভাবে যে শিক্ষার্থীদেরকে তারা অসম্মান করবে এবং যারা দুর্ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। অবশ্যই সে তার কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করবে, ক্ষমা চাবে।